على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা সকলে আল্লাহর প্রশংসা করি বলে আলহামদুলিল্লাহ। সালাম আশরাফুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সেই বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে যাচ্ছিলেন, মেরাজে যাওয়ার পথে তিনি বলছেন যে দুইজন ফেরেশতা আমার কাছে এলো, আর আসার পরে দুইজন ফেরেশতা দুই হাত ধরে আমাকে পশ্চিম দিকে নিয়ে তাড়ানো করলো। দেখলাম তারপরে একটা ময়দান, সেই ময়দানের মধ্যে যেতে দেখলাম যে একজন লোক শুয়ে আছে, আর তার মাথার দিকে একজন ব্যক্তি একটা বড় আকারের পাথরের চট্টান নিয়ে দাঁড়িয়ে আছে। এই মতো অবস্থায় নবীজি বলছেন যে দেখছি, নিজ চোখে স্বয়ং আল্লাহ নবী বলছেন আমি দেখছি যে লোকটি শুয়ে আছে ওই লোকটির মাথাতে যে লোকটা দাঁড়িয়ে ছিল একটা পাথর নিয়ে, সেই পাথরটাকে এত জোরে ছুঁড়ে মারলো যে শুয়ে থাকা ব্যক্তির মাথাটা ভেঙে চূর্ণ হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল, মাথার হাড় মাংস মগজ বেরিয়ে পড়ে গেল। সে লোকটা ধর যে বডি আপনার মাটিতে লাফাচ্ছে, চিৎকার করছে। তারপরে ওই পাথরটা যখন ছুঁড়ে মেরেছে মারার কারণে পাথরটা যখন তার গতিতে করতে করতে কিছুটা দূর গেল, দেওয়ার পরে সেই লোকটা আবার সেই পাথরের কাছে গেল, যাওয়ার পরে সেই পাথরটাকে ওখান থেকে উঠিয়ে আবার নিয়ে আসছে। ওই লোকটা আসার আগে আগে এই লোকটার যে মাথাটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করা হয়েছিল, এর মাথাটা আবার পূর্বেকার মতো ঠিক হয়ে গেছে। সে ফেরেশতা আবার তার মাথায় আবার পাথরে বাড়ি ছুটে গেল, আবার মাথা ভেঙে চূর্ণ হয়ে গেল, আবার পাথরটা গতে গতে চলে গেল। আবার যখন পাথরটা নিয়ে আসার জন্য গেল, আবার এসে দেখছে মাথা পূর্বেকার মতো ঠিক আছে, আবার তাকে সেই পাথরে মারছে। এই ভীষণ কষ্ট শাস্তি সেই ব্যক্তিকে দেওয়া হচ্ছে। নবীজি বলছেন আমি আর বরদাস্ত করতে পারলাম না, সেই কষ্ট দেখে আমি সেখানে স্থির না থাকতে পেরে সেই ফেরেশতাকে আমি জিজ্ঞাসা করছি, ফেরেশতা বলো, হে জিবরাইল বলো, এই লোকটাকে এইভাবে কেন কষ্ট দেওয়া হচ্ছে, নির্মম ভাবে এর উপরে এত অত্যাচার হচ্ছে কেন, এই লোকটা এমন কোন অপরাধ করেছে এটাকে এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে? আল্লাহ নবীকে বলছেন, হুজুর এই লোকটা হচ্ছে আপনার উম্মতের লোক, অন্য কোন উম্মতের নয়। এর অপরাধটা হচ্ছে, এর পাপটা হচ্ছে কি, এই লোকটা শিক্ষা অর্জন করেছিল, এর মধ্যে দিনের জ্ঞান ছিল, জ্ঞান থাকার পরেও সে নিজের আমল করতো না, নিজের কর্ম সঠিক করতো না। আর হাদিসের যেটা ভাষা, যে শেষ বাক্যটা যারা এসছে যে এই লোকটা নামাজ পড়তো, এই কথা নয় যে নামাজ পড়তো না, নামাজ পড়তো, কিন্তু এই লোকটা ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্তের নামাজ ছেড়েছিল, এই ওয়াক্তের নামাজ পড়বো। এক ওয়াক্তের নামাজ না পড়লে কি হবে, উত্তর নামাজ পড়ি, এক ওয়াক্ত যদি নামাজ না পড়ে তাহলে কি হবে, কি যায় আসে? নিজে জেনে শুনে এক ওয়াক্তের নামাজ সে ছেড়ে দিয়েছিল
তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই শাস্তি দিয়েছে যে আমার আদেশকে তুমি অমান্য করে যে তুমি সালাত ত্যাগ করেছো, তার জন্য এই শাস্তি তুমি ভোগ করো। আল্লাহ নবীকে বলছেন এই শাস্তি এর জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত কিয়ামত না হবে। যেদিন কিয়ামত হবে, হিসাব নিকাশ হওয়ার পরে তার পরিণাম যেটা হবে সেটা পরিকার কথা, কিন্তু কিয়ামত না হওয়া পর্যন্ত একে এই শাস্তি ভোগ করতে থাকতে হবে। তাহলে আমরা এই হাদিসটা থেকে একটু নিজেকে চিন্তার মধ্যে নিয়ে আসি যে নামাজটা কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। যে সে লোকটা জীবনের মতো নামাজ পড়তো না এই কথা নয়, নামাজ পড়তো কিন্তু হয়তো মধ্যে পিছনে ছেড়ে দিয়েছে, আচ্ছা দুদিন পড়লাম না, একদিন পড়লাম না। তাহলে সেই লোকটা যদি এই শাস্তির পরিণাম হয়, তাহলে যারা আমরা আজকে মুসলিম পুরুষ বা মহিলা যারা মোটেই নামাজ পড়ি না, তাহলে আমাদেরকে চিন্তা করার বিষয় নয় যে আমাদের শাস্তিটা কিরকম হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিণামটা কি করতে পারে। বুখারী শরীফের হাদিস, কোনো জায়গায় হাদিস নাই, একদম সেই বুখারী শরীফের হাদিস প্রথম খণ্ডে হাদিসটা এসেছে। তো আমরা যতদিন বেঁচে আছি আমাদের হাতে সুযোগ আছে, সময় আছে যে আমরা এগুলোকে চিন্তা ভাবনা করে মূল্যায়ন করে আমরা আমাদের গুনাহ থেকে যেন মাফ করে আল্লাহকে তওবা ইস্তেগফার করে আমরা চেষ্টা করব যাতে আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আমরা যেন মসজিদে আসি, আমরা যেন নামাজ আমাদের কাছ থেকে ত্যাগ না হয়। যদি কারণ বশত কোনো সময় হয়তো দেরি হয়ে গেল, তাহলে সেটাকে আমাদেরকে আদায় করে নিতে হবে, যেন আমরা ছেড়ে না দিই। যদি অসুবিধা অসুবিধার মাধ্যমে থাকি, কিন্তু নামাজটা আমাদের জন্য মাপ নয়। শ্বাস চলা পর্যন্ত যতক্ষণ একজন মানুষের বিবেক থাকবে, বিবেক কাজ করবে, ব্রেনে কাজ করবে, ততক্ষণ পর্যন্ত নামাজের মাপ নেই, সব কিছু মাপ আছে আপনার। এই যে সিয়াম আমরা রেখেছি, কালকে আপনার বয়স হয়ে গেল, আপনি আর রোজা রাখার ক্ষমতা নেই, তখন আপনার জন্য আর ফরজ নয়। কিন্তু নামাজ মানুষের যতক্ষণ পর্যন্ত বিবেক থাকবে, ও সব কিছু বুঝতে পারবে, ততক্ষণ পর্যন্ত তাকে নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে পড়তে হবে, উঠে বসে পড়তে হবে, না ক্ষমতা থাকলে বসে পড়তে হবে। আল্লাহ নবী বলছে যদি ব্রেনে কাজ করে, বসে থাকার ক্ষমতা নয়, তাহলে তাকে শুয়েই পড়তে হবে। হাত পা লড়াবার ক্ষমতা নেই, এরকম শক্তি হয়ে গেছে, তার জ্ঞান আছে, মনে মনে পড়তে হবে। আমি বুকে নিয়ত মানলাম, বুকে হাত মানলাম, দোয়া পড়ছি, আবার সূরা ফাতিহা পড়ছি, আবার রুকুতে গেলে আল্লাহু আকবার বলতে হবে, মনে মনে বলতে হবে আর করতে হবে, তাও কিন্তু মাফ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন এবং আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু